নমস্কার বন্ধুরা, আমার স্টাডি সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিও যারা এএনএম জিএনএম এর এক্সাম দিতে চলেছো তাদের জন্য। তোমরা সবাই জানো 4 আগস্ট এএনএম জিএনএম এর এক্সাম হতে চলেছে। তো হাতে আর মাত্র এক সপ্তাহ আছে। নতুনভাবে তেমন কিছু পড়ার কোনো সময় নেই। যা এতদিন পড়ে এসেছো সেটাই রিভিশন দিতে থাকো। তো কি রিভিশন দেবে, প্রত্যেকটা বিষয় থেকে কোন কোন চ্যাপ্টার আরও বেশি করে রিভিশন দিলে তোমাদের ভালো স্কোর হবে, তো সেই নিয়ে আজকের ভিডিও চলো শুরু করি। তো দেখো, এটা যেহেতু নার্সিং এক্সাম, তো জীবনবিজ্ঞান মানে বায়োসায়েন্সটা সবচেয়ে বেশি আসে। 50 নাম্বারের জীবনবিজ্ঞান আসে। তো জীবনবিজ্ঞান থেকে আমরা কি আরেকবার ভালো করে রিভিশন করে নিলে ভালো স্কোর আসবে সেটা দেখে নিই। প্রথমেই বলবো কোষ বিভাজন আর উদ্ভিদ এবং প্রাণী কোষের যে চ্যাপ্টার আছে, মানে কোষের প্রত্যেকটা পার্ট, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, এক্সেট্রা এক্সেট্রা, আরও যেমন এই ধরনের জিনিসগুলো, প্রত্যেকটার কাজ, প্রত্যেকটার বৈশিষ্ট্য, এগুলো ভালো করে দেখে যাবে। আর কোষ পড়ার পরেই কোষ বিভাজনটা ভালো করে দেখবে। ইন্টারফেস দশা, হ্যাঁ, এস দশা, G1 দশা, হ্যাঁ, G2 দশা, এইগুলো ভালো করে দেখবে। কোন দশায় কি হচ্ছে সেটা ভালো করে দেখবে। মানে কোন দশার কি বৈশিষ্ট্য, এগুলো ভালো করে দেখবে। আর এছাড়াও কিছু ব্যতিক্রম প্রশ্ন আছে, যেমন সবচেয়ে ছোট কোষ, বড় কোষ, কোন কোষে দুটো নিউক্লিয়াস, বা কোন কোষ একদম নিউক্লিয়াস নেই, কোন কোষ লম্বা, এই ধরনের যে এক্সট্রা ব্যতিক্রম প্রশ্ন, সেই ধরনের প্রশ্নগুলো দেখবে। মোট কথা কোষ বিভাজন থেকে বেশি করে দেখতে থাকো। তারপরে একটু দেখে নেবে যে প্রাণী রাজ্যের যে বিভাগগুলো, উদ্ভিদ রাজ্যের যে বিভাগগুলো, যেমন ধরো ইউক্যারিওট এবং প্রোক্যারিওট, এই দুভাগে ভাগ করা যায় প্রাণী জগৎকে। তো সেই প্রোক্যারিওটদের কিছু বৈশিষ্ট্য, এক্সট্রা ব্যতিক্রমী কিছু জিনিস, আর ইউক্যারিওটদের ক্ষেত্রে যেগুলো তোমার অরিফেরা, নিডারিয়া, অ্যানিলিডা, অ্যাকাইনোডার্মাটা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এই ধরনের যে ভাগগুলো, প্রত্যেকটার উদাহরণ, বিজ্ঞানসম্মত নামসহ উদাহরণ। আর তোমাদের ভার্টিব্রাটাদের যে ভাগগুলো আছে, প্রত্যেকটা ভাগের কি বৈশিষ্ট্য, আগের বছর কিন্তু এসেছিল করডাটার বৈশিষ্ট্য ক্যাটাগরি 2তে। তো সেই বৈশিষ্ট্যগুলো তোমরা যদি ভালোভাবে দেখে যাও, পার্থক্যগুলো যদি দেখে যাও, তাহলে সেই ক্যাটাগরি 2 এর অ্যান্সার দিতে খুব সুবিধা হবে। তো এইগুলো ভালো করে দেখবে। এরপর যেগুলো দেখবে সেটা হচ্ছে সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষটা দেখবে। তারপর দেখবে পুষ্টি, সংবহন। হ্যাঁ, সংবহন একটা খুব অ্যানাদার ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সংবহন, যেখান থেকে হৃৎপিণ্ডের যে কার্যকারিতা, কোথায় কিভাবে রক্ত সঞ্চালন হচ্ছে, তার ছোট ছোট পেশি, তারপরে তার যে হৃৎপিণ্ডের যে প্রত্যেকটা পার্ট, সেই পার্টের কি কাজ হচ্ছে, কাকে কি বলে, এক্সট্রা কোনো নাম, সব কিছু দেখে যাবে সংবহন। তারপর দেখবে রেচন, তারপর দেখবে অ্যান্টিজেন অ্যান্টিবডি। রেচন থেকে কি দেখবে, যে উদ্ভিদের যে নাইট্রোজেনযুক্ত রেচন, নাইট্রোজেনবিহীন রেচন, এগুলো দেখবে। আর প্রাণীদের রেচনে দেখবে যে কোথায় কি শোষিত হচ্ছে, কোথায় জল, কোথায় গ্লুকোজ, কোথায় আয়ন, এই ধরনের কোথায় কি শোষিত হচ্ছে। তারপর দেখবে রেচনের একটা হরমোন আছে, এডিএইচ হরমোন, এর অভাবে কি ঘটে, তোমরা সবাই জানো যারা পড়েছো, বহুমূত্র রোগ, এই জিনিসগুলো দেখবে, রোগগুলো। তারপর দেখবে যে আমাদের যে ইউরিয়ার সাথে, মূত্রের সাথে কি এক্সট্রা বেরোলে, মানে ইউরিয়া ছাড়া এক্সট্রা কোনো অস্বাভাবিক পদার্থ বেরোলে তাকে কি বলে, কি রোগ হয়, সেটা দেখবে। যেমন গ্লুকোজ যদি বেরোয় তবে গ্লুকোসুরিয়া, হ্যাঁ, এইগুলো দেখবে। তারপর ভিটামিন, প্রত্যেকটা ভিটামিনের রাসায়নিক নাম দেখবে, কিভাবে তাদের সংশ্লেষিত হচ্ছে, তাদের প্রোভিটামিনের যে এলিমেন্ট, কিছু দেখে রাখবে। প্রোভিটামিন সাধারণত এনিম জিনিমে আসে না, তবে যদি হেসে যায়, বলা তো যায় না, দিন দিন প্রশ্ন খুব কঠিন হচ্ছে, দেখে রাখবে, আসতে পারে। ভিটামিনের কার্যকারিতা, এগুলো সব দেখে রাখবে। তোমাদের আমি এরকম একটা সিলেবাস মতন করেছি আমার বোঝানোর সুবিধার্থে। তারপর হরমোন দেখবে, উদ্ভিদ হরমোন, প্রাণী হরমোন। উদ্ভিদ হরমোনে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন ছাড়াও অনেক উদ্ভিদ হরমোন আছে, ফ্লোরিজেন, ইথিলিন, হ্যাঁ, অ্যাবসাইসিক অ্যাসিড, এই ধরনের উদ্ভিদ হরমোন। এগুলো শুধু যে অক্সিন, জিব্বেরেলিন, সাইটোকাইনিন তিনটেই দেখে গেলাম, হ্যাঁ, তারপরে বাকি পড়লো অ্যাবসাইসিক অ্যাসিড থেকে, এগুলো পারবো না, সেটা তো হয় না, সবই দেখে রাখবে। কিছু ছোট ছোট জিনিস আছে। তারপরে দেখবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের সবটা না দেখলেও যে মস্তিষ্কের যে বিভিন্ন অংশ, সেই মস্তিষ্কের বিভিন্ন অংশের কাজ আর কোথায় কি ঘটছে এটা দেখবে। যেমন গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, পন্স বা যোজক, হ্যাঁ, সুষুম্না শীর্ষক, এইগুলো দেখে রাখবে। আর সেরিবেলাম আর সেরিব্রাল, এই দুটো কিন্তু আলাদা, খুব গোলায় ছেলেমেয়েদের। সেরিবেলামটা হচ্ছে লঘু মস্তিষ্ক, আর সেরিব্রালটা হচ্ছে গুরু মস্তিষ্ক। এই দুটো কিন্তু খুব গুলিয়ে যায় ছেলেমেয়েদের। অনেক সময় বাংলা নাম দেয় না, ইংলিশ নামটা দিয়ে কোয়েশ্চেন আসে, তখনই হয় গুলিয়ে যায়।
এরপরে কি দেখবে, সপুষ্পক উদ্ভিদের জনন। সপুষ্পক উদ্ভিদের থেকে প্রশ্ন আসে। আগের বছর এসেছিল পাতা, সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত পাতা কোন গাছে, বা সে গাছটার নাম দেয়নি কিন্তু দিয়েছে বিজ্ঞানসম্মত নাম। তাই বিজ্ঞানসম্মত নামটা যখন তোমরা বাংলা নাম দেখবে, সেই বাংলা নামটা পড়ার সাথে সাথে বিজ্ঞানসম্মত নামটা ব্র্যাকেটে একবার চোখটা বুলিয়ে নেবে। জীববৈচিত্র্য সংরক্ষণ থেকে দেখবে অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ বা ন্যাশনাল পার্ক কোথায় কি আছে, মেনগুলোও দেখে রাখবে। যেমন নন্দাদেবী, ডিব্রুগড়, দিহিসাঁইথিয়া, এইগুলো মেনগুলো দেখে রাখবে। আর কোনো প্রাণী কোথায়, যেমন মধ্যপ্রদেশে বাঘ বেশি পাওয়া যায়, সুন্দরবনেও বাঘ পাওয়া যায়। হ্যাঁ, কোথায় একটু খুব ডিপে যাওয়ার দরকার নেই, কিন্তু ওপর থেকে দেখে রাখবে। এক্সিটু সংরক্ষণ, ইনসিটু সংরক্ষণ প্রতি বছর একটা করে কোয়েশ্চেন আসে, অবশ্যই দেখবে। এরপরে ক্রোমোজোম খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ক্রোমোজোম দেখবে, ক্রোমোজোমের প্রত্যেকটা অংশ, ক্রোমোজোমের স্যাটেলাইটের অবস্থান অনুসারে ক্রোমোজোমকে কী কী নাম দেওয়া হয়েছে, বা ক্রোমোজোমের কাজ অনুসারে কী কী নাম দেওয়া হয়েছে, এগুলো দেখবে। আর ক্রোমোজোমের কাজ দেখবে, কী কী পদার্থ নিয়ে ক্রোমোজোম গঠিত হয় সেটা দেখবে। ডিএনএ আরএনএ দেখবে। আগেরবারে যেমন একটা একটু উচ্চ লেভেলের প্রশ্ন এসেছিল যে ডিএনএ, জেড ডিএনএর হেলিক্স বামাবর্ত, এটা অনেকেই অ্যাটেম্প করতে পারেনি, এটা একটু দেখে রাখবে। শুধু ডিএনএ দেখবে না, ডিএনএর ভাগগুলোও দেখবে। দরকার হলে তোমরা যে উচ্চ মাধ্যমিকের যে বই আছে এনসিইআরটির, সেই বইটা একবার দেখে রাখবে। আর ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ভাইরাসের কিছু বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট থাকে, আর ব্যতিক্রম কিছু ভাইরাস থাকে, তার কাজ সেগুলো দেখবে। আর ব্যাকটেরিয়ার মিথজীবী ব্যাকটেরিয়া কোনটা, কোন ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষে সক্ষম, এই উদাহরণ ধরে ধরে তোমরা দেখবে। ব্যতিক্রমী অনেক বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার মধ্যে থাকে, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ। শুধু থরলি ব্যাকটেরিয়ার পড়ে গেলে হবে না, কিছু ব্যতিক্রম প্রত্যেকটা থেকেই ব্যতিক্রম অবশ্যই তোমাদের দেখতে হবে। চলন গমন থেকে তোমাদের কোন কোন পেশি কিসে কিসে কাজ করছে, পেশির উদাহরণ সব দেখে রাখবে চলন গমন থেকে। আর চলন, উদ্ভিদের চলন থেকে কোন চলন উদাহরণ ধরে পড়ে, যেমন সূর্যমুখীর চলন কিসের উদাহরণ, এরকম উদাহরণ ধরে ধরে পড়ে রাখবে। যদি কোনো বইতে এরকম পাও, এখন তো আর সময় নেই, যারা করে রেখেছো উদাহরণ ধরে তোমরা কোন চলন, এরকম একটা নোট যদি যারা করে রেখেছো তাদের একটু সুবিধা হবে, তো ওটা দেখে রাখবে। আর বংশগতি আর রোগ, জিনগত যে রোগ, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বা কোন হিমোফিলিয়াকে কি বলা হয় বা কিসের কারণে হয়, কোন কোন ক্রোমোজোমের মিউটেশনের ফলে কী কী রোগ হয়, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে। ব্যাস এগুলোই। আর ইকোসিস্টেম থেকে তোমাদের তেমন কিছু আসে না, তবুও খাদ্য পিরামিড বা এগুলো এক্সট্রা এখনও খাদ্য পিরামিড থেকে কোনো কোয়েশ্চেন আসেনি, তবে পপুলেশন থেকে একটাবার এসেছিল, 21 সালে না 22 সালে এসেছিল। তো ওটা খুব একটা আসে না, কিন্তু দেখে রাখতে পারো। হ্যাঁ, যাদের টার্গেট আছে 50-এ 45-এর ওপর তোলার, তারা তো দেখবেই। যাদের টার্গেট 30 মতন তুললেই হবে, হ্যাঁ, একটা এভারেজ 60-70 পাবো, তারা দেখে রাখতে পারো। দেখবে না এটা তো আমি বলতে পারবো না, দেখে রাখতে পারো। আর কোয়াসার্ভেন, মাইক্রোস্ফিয়ার, এইগুলো থেকে তোমরা প্রত্যেকটা কোনটা দ্বিস্তর, কোনটা একক স্তর, কোনটা প্রোটিন সমৃদ্ধ, কোনটা লিপিড সমৃদ্ধ, এক্সট্রা বৈশিষ্ট্যগুলো দেখবে। তোমাদের ক্যাটাগরি 2-তে আসতে পারে এবছর। আর প্রোটিনের থেকে যেটা দেখবে সেটা হচ্ছে সংযুক্ত প্রোটিন, বাইন্ডিং প্রোটিন, প্রোটিনের বিভিন্ন গঠন অনুসারে যে ভাগগুলো আছে সেটা অবশ্যই দেখবে। পৌষ্টিকতন্ত্র থেকে প্রত্যেকটা আমাদের যে পৌষ্টিকতন্ত্র আছে, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, আগেরবারে ক্ষুদ্রান্তে এসেছিল, ক্ষুদ্রান্ত দিয়ে একটা কোয়েশ্চেন এসেছিল। তো এবারেও ওরকম যদি আসতে পারে, প্রত্যেকটার আলাদা আলাদা করে কাজটা শুধু দেখে রাখবে যে কোথায় কি কাজটা হচ্ছে। হ্যাঁ, আর শ্বসনের যে বিক্রিয়াগুলো আছে, ক্রেবস সাইকেল, হ্যাঁ, এই ধরনের যে বিক্রিয়াগুলো আছে, বা ইএমপি পথ, যেটা যারা একটু ডিপলি জানো তারা হয়তো জানবে, ইএমপি পথ মাইটোকন্ড্রিয়ায় ঘটে, সেই জিনিসগুলো কোথায় কত অণু কী উৎপন্ন হচ্ছে, সর্বশেষ যৌগ কোনটা, প্রাথমিক যৌগ কোনটা, এগুলো একটু দেখে রাখতে পারো। অ্যান্টিজেন অ্যান্টিবডির ক্ষেত্রে বলবো, অ্যান্টিবডির কোন অ্যান্টিবডি কী কাজে লাগে, অ্যান্টিবডি যেমন IgA বা IgM, IgD, এইগুলো একটু দেখবে, IgE, এগুলো দেখবে। আর খনিজ মৌল থেকে কোন খনিজ কী কাজে লাগে, উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে জাস্ট দেখে যাবে। ইম্পর্টেন্ট তবে কোষ বিভাজন, সংবহন, রেচন, পৌষ্টিকতন্ত্র, অ্যান্টিবডি, বংশগতি, জিন, রোগ অবশ্যই দেখবে। রোগ ছাড়া এই পরীক্ষায় হয় না। হ্যাঁ, রোগ অবশ্যই, জিকেতেও রোগ চলে আসে দেখবে। জীবনবিজ্ঞানের যে রোগগুলো সেগুলো জিকেতেও দিয়ে দেয়, ইনপুট করে দেয়। তো সেখান থেকে জিকেতেও তুমি 1-2 নাম্বার পেয়ে যেতে পারো। পরিবেশ থেকে দেখবে পরিবেশ দূষণ, কোন পদার্থ বেশি পরিবেশ দূষণ করছে। আগেরবারে এসেছিল সর্বোত্তম পরিবেশ দূষণকারী পদার্থ কোনটি, কার্বন মনোক্সাইড, এটা আগেরবারই এসেছিল, সেটা দেখবে। পরিবেশ থেকে এই পদার্থগুলো দেখবে। আর বিভিন্ন দূষণকারী পদার্থ, আর্সেনিক, পারদ, হ্যাঁ, নাইট্রেট, হ্যাঁ, এইগুলোও দেখবে এসেছিল। শিশুরা নাইট্রেটযুক্ত জল পান করলে কী রোগ হয়, নগনি সিনড্রোম, যেটা এটা এসেছিল 21 সাল না 22 সাল, আমার ঠিক মনে পড়ছে না, তবে এই রোগগুলো দেখে রাখবে।
তো আজ এটুকুই। জীবন বিজ্ঞানের থেকে কী দেখবে আমি বলে দিলাম। তো তোমরা যারা পরীক্ষা দিতে চলেছো টেনশন না করে পড়তে থাকো, ভালো হবে। আর তোমরা যদি অন্য কোনো এই এএনএম জেএনএম রিলেটেড কোনো তোমাদের জিজ্ঞাসা থাকলে, হ্যাঁ, এখনও যদি কোনো ভিডিও দিতে চাও এই 1 সপ্তাহের মধ্যে বলতে পারো, দেবো। তো টাটা বাই। যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।